পাল্টে যাচ্ছে। এখন আমরা হাইওয়ের একটা ধাবার সামনে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। আমাদের ডেস্টিনেশন মাউন্ট আবু, 143 কিলোমিটার দূর। হচ্ছে আমাদের লাঞ্চ। এটা পালক আলু আর এটা হচ্ছে কাজু পনির, রাইস আর এই যে ডাল ফ্রাই। আমরা লুনি রিভার ক্রস করছি, রাজস্থানের একমাত্র নদী, কোনো অস্তিত্বই নেই নদীটার। এই যে গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা লুনি রিভার ক্রস করছি, কোনো অস্তিত্ব নেই নদীটার। এই রাজস্থানের একমাত্র নদী, কোনো অস্তিত্ব। এই যে এইটুখানি জল through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands. আমরা আবার দাঁড়িয়েছি পেট্রোল পাম্পের এখানে, গাড়িতে সিএনজি ভরছে। আর আমরা মাউন্ট আবু থেকে 86 কিলোমিটার দূরে আছি। কত লরি সামনে। মাউন্ট আবু, এতদিন আপনারা দেখলেন সুদূর মরুভূমি, এবার আমরা উঠবো মাউন্ট আবু। ঠান্ডা দেশের বাঘগুলোর জন্য আমরা সবসময় নর্থ বেঙ্গল যাই, এখন এই নর্থ বেঙ্গলের অনুভূতি আমরা রাজস্থানেও পাচ্ছি। বাহ। वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं जो कहीं, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रहे हो इत्र से हवा का फिराना सा है, इश्क है या क्या है, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रहे हो इत्र से हवा। ओरे बाबा, विशाल टार्न। মাউন্ট আবু থেকে নিচে দেখা যাচ্ছে আমরা মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে যাচ্ছি। এই স্যাংচুয়ারির মধ্যে ভাল্লুক পাওয়া যায়। ওটা এখন প্রেজেন্ট 22 ডিগ্রি টেম্পারেচার। বাজে এখন 5:56। এখানে সূর্য যেহেতু দেরিতে অস্ত যায়, তো এখন আমরা দেখতে যাচ্ছি সানসেট পয়েন্ট। মাউন্ট আবুর সানসেট পয়েন্ট, এটা টিকিট কাউন্টার। আর এখানে ঘোড়া আছে, এটা একটা মেল টাইপের। সব জায়গার মতো এই জায়গাতেও টিকিট নিল, আর টিকিটের প্রাইস হচ্ছে 3 জনের 260 টাকা, 87 পার পার্সন। এর ওখান থেকে সানসেট পয়েন্টটা 1 কিলোমিটার দূরত্ব। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনারা হাটে টানার গাড়ি পেয়ে যাবেন, আর ঘোড়া পেয়ে যাবেন আসার জন্য। হাটে টানা গাড়ি জিজ্ঞাসা করলাম 100 টাকা দাম, আর ঘোড়ার ফেয়ারও মনে হয় 100 টাকা বা 150 টাকা। মাকে পেছনে ফেলে আমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে এসেছি। সূর্য ডুবতেই চলেছে, দারুণ লাগছে সূর্যটাকে। সরে যাও, ঘোড়া আসছে। চল চল। এতক্ষণ গাড়ির ভেতরে ছিলাম বলে ঠান্ডা কিছু লাগছিল না, বাইরে বেরিয়ে দেখছি ভালোই ঠান্ডা আছে। 22 ডিগ্রি সেলসিয়াস আমাদের এসির টেম্পারেচার। তাড়াতাড়ি যাই, না সূর্যটা ডুবে যাবে।
এই যে এটা হচ্ছে সানসেট পয়েন্ট। আপনারা দেখলেন সূর্য ডুবে গেল, আর ওইদিকে একটা লেক আছে। বেসিক্যালি এটা প্লেন ল্যান্ডটা, আর আমরা একদম টপে রয়েছি। সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে সানসেট পয়েন্টের জায়গাটা। পুরো আঁকা ছবি। সানসেট দেখা হয়ে গেল, এবার আমরা হোটেলে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে মাউন্ট আবুর ম্যাল। এখানে সব ঘোড়া গাড়ি সব রাখার জায়গা। একটা হোটেল আছে, আর এই রাস্তাটা সোজা চলে গেলে সানসেট পয়েন্টে। এইটা হচ্ছে মাউন্ট আবুর মার্কেট। হ্যাঁ, ছোটা সা মার্কেট है। পাহাড়ের মধ্যে ভর্তি দোকানপাট। এইটা হচ্ছে মার্কেট। সব হোটেল আর মার্কেট পাহাড়ের রাস্তার মধ্যে। অনেকটা আমাদের চেনা পরিচিত দার্জিলিং এর মতনই। যে আমাদের আরটিডিসি শিখারের হোটেল। এই যে এইদিকে দুটো চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, বেড আছে, এসি আছে, উইন্ডো আছে, ফ্যান। এইদিকে একটা টেবিল দিয়েছে, এই যে মিরর দিয়েছে, এই যে র্যাক আছে, এখানে উইন্ডো আছে, লাইট আছে একটা ছোট, আর এই যে আরেকটা মিরর, বেসিন, কমোড, গিজার, চান করার জায়গা, কল টল দিয়েছে, আর ওইদিকে জানালা। এইগুলো রুম টু। মাউন্ট আবুর শহর রাতের বেলার দৃশ্য। আর এই যে আমাদের আরটিডিসির হোটেল, হোটেল শিখার। এই রাস্তা দিয়ে সোজা নেমে গেলে শহর। এই যে হোটেল আরটিডিসির হোটেল শিখারের এন্ট্রান্স। রিসেপশন আছে এইদিকে, একটা হল বসার। ওইদিকে সোজা গেলে ডাইনিং হল। এইদিকে সব রুম। আমাদের দোতলায় আছে, সোজা যেতে হবে। আমরা রাতের বেলা বেরিয়েছি একটু ঘুরতে, মার্কেটটাকে দেখতে। স্থানীয় লোকজনরা বললো এত রাতে বেরোলে ভাল্লুক টাল্লুকের দেখা আপনারা পেতে পারেন, কিন্তু এখনো অবধি তো আমি কোনো ভাল্লুকের দেখা পেলাম না। এত জমজমাটি এলাকা, নিচে শহর, একদম কাছেই একটু আধটু অন্ধকার জায়গা আছে। আমার মনে হয় না ভাল্লুক এখানে আসে বলে। রাস্তার ধারে প্রচুর প্রাইভেট হোটেল আছে, আপনারা চাইলে এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন। দেখুন লাইন দিয়ে সব হোটেল। এটা হচ্ছে মেন রোড, লাইন দিয়ে সব হোটেল। এখানে দোকানে সব বন্দুক বিক্রি হচ্ছে। আমরা যাচ্ছি মাউন্ট আবুর মার্কেটে। এই যে এটা মাউন্ট আবুর মার্কেট। সব কিছু পাওয়া যাবে, সব দোকানপাটই আছে মাউন্ট আবুতে, একদম রাস্তার ওপরে। এখানে প্রচুর খাওয়া দাওয়ার হোটেল আছে, দিয়ে একদম সব লাইন দিয়ে হোটেল আছে। এটা হচ্ছে মেন রোড, লাইন দিয়ে সব প্রচুর হোটেল আছে। যে এখানে বন্দুক বিক্রি হচ্ছে সব।
আমরা এখন যাচ্ছি ধীরেশ্বর মহাদেব মন্দির দেখতে। ডমিনোস সব আছে এখানে। রাজস্থানের মাউন্ট আবুই হচ্ছে একটি জায়গা যেখানে আপনি ননভেজ ফুড পাবেন। আমরা আমাদের রাতের ডিনার সেরে নিলাম। গুড মর্নিং। আজকে রাজস্থানে আমাদের 6 নম্বর দিন, আর আমরা এখন আছি মাউন্ট আবুতে। মাউন্ট আবু থেকে আমরা চলে যাব হচ্ছে উদয়পুর, এবং উদয়পুরে যাওয়ার পথে যা যা মাউন্ট আবুর সাইট সিন আছে সব আমি দেখিয়ে দেব। তরকারি, পোহা, এটি এই যে মাউন্ট আবু সিটি, আর এইটা আরটিডিসি হোটেল, হোটেল শিখর, আরটিডিসির হোটেল। আর এই রাস্তা নেমে গেছে সোজা একদম মাউন্ট আবু সিটিতে যাওয়ার জন্য। এখানে সিটিটা আছে, চলে যাচ্ছে। লোকজন থেকে খবর পেলাম আমি যে আরটিডিসি হোটেলের কাছাকাছি নাকি ভাল্লুক আসে। কাল রাত থেকে আজকে সকাল অবধি আমি একটাও দেখতে পেলাম না। আপনারা দেখতে পেলে জানাবেন। যাবো হচ্ছে উদয়পুর। উদয়পুর মাউন্ট আবুর থেকে হচ্ছে 186 কিলোমিটার। মাউন্ট আবুর গুরু শিখর মন্দির দেখতে যাচ্ছি। 700 সিঁড়ি ভেঙে ওপরে উঠবো। এই যে এইটা হচ্ছে মন্দিরটা, আমরা উঠবো উপরে। মানুষ যাদের প্রবলেম আছে সিঁড়ি ভাঙতে, তাদের জন্য এখানে দুলি পাওয়া যাচ্ছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এলাও না, এই ভেতরের ছবি দেখাতে পারলাম না, বাইরে বেরিয়ে বলবো। এই মন্দিরটার ভেতরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3টে দেবের মূর্তি আছে। এই 3জন দেবের পুজো হয় এই মন্দিরটার ভেতরে। ভেতরে ফটোগ্রাফি এলাও নয়, তাই আমি কিছু দেখাতে পারলাম না। মানুষ কত কষ্ট করে। আমরা 50টা সিঁড়ি বেয়ে গুরু শিখরের পাদুকা দেখতে যাচ্ছি। बरं माहिती देता एक माहिती 1 मिनिट बरं का अबोजी इथे या माउंट आबू सिटी। आ जाएगा वो थोड़ी ब्लर हो रही है इस पे बाजू मोटा पिटी दे दिख रहा छोकरी साई शो साई तू दिख रहा है दादर पासे नहीं रखो ना धक्का लगे तो सीधी पड़ी जाए नीचे बेटा। মন্দির সব দেখা হয়ে গেছে, এবার আমরা নিচে নামছি। 750 সিঁড়ি ভেঙে। যে এইটা ছাঁচ, সেটা না ছাঁচ খাবো না তো, লেবু জল।
ভেবে উঠতে উঠতে হাঁপিয়ে গেলে আপনারা এখানে নিজের শরীর ঠান্ডা করে নিতে পারবেন ছাঁচ আর লেবু জল খেয়ে। পাহাড়ের ওপরে আছে আচলগড়ের ফোর্ট, নিচে জিপ আছে এরকম, এই জিপে করে আচলগড় ফোর্টে নিয়ে যাওয়া হয়। 300 টাকা করে ভাড়া নেয়, আপনি যেই গাড়ি করে আসবেন সেই গাড়ি ওপরে যায় না। আমরা এখন যাচ্ছি আচলগড়ে শিব মন্দির দেখতে। এখানে জুতো খোলার জায়গা, নেবে হচ্ছে পার পার্সন 2 রুপি করে চার্জ। ফোর্টের পাশেই আছে আচলগড়ের এই শিব মন্দির। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না। এখানে শিবের মন্দির আছে, শিব ঠাকুর এখানে পুজো হয়। বলে নাকি এই পাহাড়ে শিবের বুড়ো আঙুল পড়েছিল। মন্দিরের গর্ভগৃহের ভেতরে আমাদেরকে বুড়ো আঙুলটা দেখালো, সে ওইটার পুজো হচ্ছে এখন। তাই এই বুড়ো আঙুলের মাধ্যমেই এই পাহাড়টা নাকি দাঁড়িয়ে আছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে অচলগড়। এই জায়গায় মহাদেবের বুড়ো আঙুলটি অবস্থান করছে, আর এটা হচ্ছে অচলগড়ের শিব মন্দির। এখানে ছবি তোলা বারণ আছে। আমরা এখন ব্রহ্মকুণ্ড দেখতে যাচ্ছি। ভেতরে ছবি ক্যামেরা সব বারণ আনা। কুমারী পার্কের ভেতরে বেসিক্যালি ছিল হচ্ছে কিছু মূর্তি, শিবলিঙ্গ, ফেমাস জায়গা যেমন রামেশ্বরম, কেদারনাথ, এই সব জায়গায় শিবলিঙ্গর রেপ্লিকা এবং গার্ডেন ছিল। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় লেখা আছে, তাও লোকজনে ফটোগ্রাফি করছে। যেই আমরা করতে গেলাম তখন আবার বলছে কি যে ফটোগ্রাফি নাকি অ্যালাউ নয়। এই লজিকটা আমি বুঝতে পারলাম না। আমরা যাচ্ছি মাউন্ট আবুর দিলওয়ারা জৈন টেম্পল দেখতে। টেম্পলের ভেতরে মোবাইল, চামড়ার বেল্ট কিছু অ্যালাউ না, তাই মোবাইল এখানেই রেখে যাচ্ছি। এই যে এটা দিলওয়ারা জৈন টেম্পলের এন্ট্রি গেট। এরপরে আর ফোন অ্যালাউ না, তো আমি কিছু দেখাতে পারবো না। আপনাদেরকে এন্ট্রান্স গেটের থেকে দেখিয়ে দিলাম। এই যে দিলওয়ারা জৈন টেম্পলের কিছু অংশ দেখা যাচ্ছে এইখান থেকে। এই লাইনটার পরে আর ফোন কিছুই অ্যালাউ না। দিলওয়ারা জৈন টেম্পল মার্বেলের ওপর তার সুন্দর কারুকার্যের জন্য বিখ্যাত। আমাদের দিলওয়ারা টেম্পল দেখা হয়ে গেছে, জৈন মন্দির। ভেতরে অসাধারণ কাজ। আপনারা যখন মাউন্ট আবু আসবেন তখন এইটাকে দেখবেন। আর কিছু দেখুন না, দেখুন এইটা দেখবেন, দারুণ। ভেতরে প্রচুর সুন্দর কাজ করা আছে। এইটা হচ্ছে মাউন্ট আমরা মাউন্ট আবুকে বিদায় জানিয়ে
এবার আমরা যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে মাউন্ট আবুর মার্কেট। এবার রাজস্থানের এরাভালি রেঞ্জের মাউন্ট আবুকে বিদায় জানাবার পালা। দর্শক বন্ধুদের কাছে আমার এই প্রশ্ন রইল, আমার মাউন্ট আবুর ভিডিও কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ। উদয়পুরের ভিডিও নিয়ে আমি ফিরবো পরের পর্বে, ততদিনে দেখতে থাকুন এক্সপ্লোরিং ট্রাভেলার।